প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নাসিরউদ্দিন বলেছেন, যদি দেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে তা আয়োজনে ইসি সম্পূর্ণ প্রস্তুত। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বিএনপিকে হেয় করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। তারেক রহমান এখন তাদের টার্গেটে পরিণত হয়েছে, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বললেন, বিএনপিকে সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তৈরি করা সম্ভব বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ। শাপলার বিকল্প কোনো প্রতীক নিয়ে ভাবছে না এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই আগস্ট অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় আসামি রাসেল ও পারভেজকে হাজির করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, মব ভায়োলেন্সে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধে পরাজিত একটি দল বিএনপিকে টার্গেট করে প্রোপাগান্ডা চালাচ্ছে, মন্তব্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, মানুষের সাথে মিশে তাদের বন্ধু হয়ে বিপদে আপদে সাহায্যের খুঁটি হয়ে আগামী দিনে রাজনীতি করতে হবে। মিটফোর্ড হত্যাকাণ্ডে আরও 2 জন গ্রেফতার, নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্ট সময়ের জন্য শাটডাউন ঘোষণা সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীদের। মিটফোর্ডের ব্যবসায়ীকে খুনের ঘটনায় যেই জড়িত হোক ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। এখন থেকে নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে যৌথ বাহিনীর অভিযান চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহ্বান। ফ্যাসিস্টের সহযোগী শিক্ষকদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের শিক্ষকদের মানববন্ধন। ফ্যাসিস্টের পক্ষে থাকা শিক্ষকরা অন্তর্বর্তী সরকারের বিপক্ষে বিবৃতি দিয়েছেন। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বেই এনবিআর কর্মকর্তাদের আন্দোলন, টার্গেট ছিল সরকার পতন, বলেছেন উপদেষ্টা ফাউজুল কবির। ভোক্তার মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বলেছেন, মিনিকেট নামে কোনো চাল বাংলাদেশে নেই, এরপরও ব্যবসায়ীরা ব্র্যান্ডের দোহাই দিয়ে তা বাজারে বিক্রি করছেন। ঢাকা মেট্রোর 3000 সিএনজির অটোরিকশার বাইরেও রাজধানীতে অটোরিকশা চালানোর সুযোগের দাবিতে বনানীতে সড়ক অবরোধ অটো চালকদের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও হত্যা করতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন উত্তর কোরিয়া। দেশটির সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চেলসি পিএসজি ফাইনাল দিয়ে আজ পর্দা নামছে ফিফা ক্লাব বিশ্বকাপের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয় টি-20তে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। মাসুদ রানা ছবি নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। 2020 সালে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হয় ছবির কাজ শুরুর। এরপর 5 বছর কেটে গেলেও ছবির কাজ শেষ হয়নি, হতাশ ছবি সংশ্লিষ্টরা।